من له زاد قليل خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد إعطاء جزيل طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد طال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاصفح الصفح الجميل كيف حالي يا إلهي كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير زاد طاعاتي قليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ये कलमा फसल गुलू लाला का नहीं पाबंद ये कलमा फसल गुलू लाला का नहीं पाबंद बहारों के खजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये माले दौलते दुनिया ये माले दौलते दुनिया रिश्ता व पैबंद बहारों के खजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अगरचे बुत है जमात की आस्तीनों में अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म अज़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে দ্বীনি কথাবার্তা শ্রবণকারিণী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতের এই রজনীতে এশার নামাজ আদায় করার পর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিস থেকে দ্বীনি কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই রজনী অনেক বরকতময় রজনী, অনেক ফজিলতপূর্ণ রাত। এই কথাগুলো আমরা আমাদের নতুন জানা নয়, বরং এটা আমরা অনেক আগের থেকে জানি। আমরা যারা মুরব্বী, আমরা আমাদের বুঝবার পর থেকে দেখে আসতেছি। শুধু আমরা দেখতেছি এই বিষয়টা এমন নয়, বরং যেদিন থেকে শবে বরাতের আমল করার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই দিন থেকে ১৫০০ বছর পর্যন্ত প্রত্যেক বছর এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীতে গোটা পৃথিবী ব্যাপী সমস্ত মুসলমান আল্লাহ পাকের দরবারে রোনাজারি, কান্নাকাটি, দোয়া মুনাজাত, ইস্তেগফার, রাত্রি জাগরণ, কোরআনের তেলাওয়াত, নফল নামাজ, পরের দিন আবার রোজা, এই আমলগুলা করে আসতেছেন। এটা এখন নতুন কোনো বিষয় না, বরং ১৫০০ বছর থেকে ধারাবাহিক একটা আমল। কি বলেন, ঠিক আছে না? আমাদের যাদের ৭০ বছর, সেখান থেকে ১৫ বছর বাদ দিলে কত বছর হয়? ৫৫ বছর। ৭০ থেকে ১৫ বাদ দিলে ৫৫ বছর পর্যন্ত যাদের এখন ৭০ বয়স, এরা জীবনে ৫৫ বার শবে বরাত পাইছে, আলহামদুলিল্লাহ। যাদের ৬০, ১৫ বাদ দিলে ৪৫ বছর, ওরা ওদের জীবনে ৪৫ বার শবে বরাত পাইছেন, আলহামদুলিল্লাহ। যাদের ৪০, যাদের ৫০ বছর, ওরা ওদের জীবনে ৩৫ বার শবে বরাত পাইছেন। কি বলেন, ঠিক না? যাদের বয়স ৪০, এরা ২৫ বছর শবে বরাত পাইছেন। এখন আমরা যারা ইয়ং জেনারেশন, যুবক, ২৫ বছর বয়স, ১৫ বছর বাদ দিলে কয় বছর পাইলাম? ১০ বছর। তাহলে বয়স অনুপাতে মাত্রা কম বেশি, বাকি প্রত্যেকের জিন্দিগিতে এই শবে বরাত অতিবাহিত হয়ে গেছে। কি বলেন, ঠিক না? আমাদের এই অতিবাহিত শবে বরাতের রজনীগুলাতে আমরা কে কিভাবে কাটাইছি, এটা আমরা যেমন জানি, আল্লাহ এর চাইতে বেশি ভালো জানেন। কি বলেন, ঠিক না? তাহলে আজকে এই শবে বরাতের রজনীতে আমাদের কি করণীয়? ৭০ বছরের ওই মুরব্বী যে ৬৫ বার শবে বরাত পাইছে, তারে কি নতুন করে কিছু আমল বলতে হবে, শিখাইতে হবে? যে ৬০ বছর বয়স পাইছে, ৪৫ বার শবে বরাত অতিবাহিত করছেন, তাকেও কি শবে বরাতের ওয়াজ করতে হবে? আমার কথা বুঝতেছেন আপনারা? যে ৩৫ বার শবে বরাত পাইছে, তারে কি কিছু বলতে হবে শবে বরাতের আলোচনা? এরপরেও প্রত্যেক বছর শবে বরাতের এই রজনীতে শবে বরাত উপলক্ষে কিছু না কিছু শবে বরাতকে নিয়ে কম বেশ আলোচনা হয় না? আসলে আলোচনা তো হয়,
কথা সবসময় হয়, বিষয় হলো আমলের। কি বলেন, ঠিক না? এখন আমরা কে কি আমল করি, কে কি আমল করছি, একটু ভাবেন, একটু বাবার প্রয়োজন। আমার জিন্দিগিতে আমি 40 বার, 50 বার, 35 বার, 30 বার, 25 বার বয়স অনুপাতে শবে বরাত পাইলাম। প্রতিটা শবে বরাতের রজনীতে অসংখ্য অগণিত ছাগলের পশমের সংখ্যা পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করে থাকেন। আমি কি ওই সংখ্যার ভিতরে পড়ছি কি পড়ি নাই, একটু ভাবার দরকার। ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের কাতারে আমার নাম আছে কি নাই, ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের লিস্টে আমার নাম আছে কি নাই, একটু ভাবার প্রয়োজন। কি বলেন, ঠিক না? আজকের এই রজনী, শবে বরাতের এই রজনী মূলত বান্দা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার একটা মোক্ষম সুযোগ, সুবর্ণ সুযোগ। কি বলেন, ঠিক না? এই রাতের মূল উদ্দেশ্য বান্দা আল্লাহ পাকের কাছে মাপ চাইবেন আর আল্লাহ বান্দাকে মাফ করবেন। এই হলো এই রজনীর মূল বিষয়বস্তু। এখন মাপ পাওয়ার জন্য আর মাপ চাওয়ার জন্য কিছু কাজ করতে হয়। কি বলেন, ঠিক না? মাপ পাওয়ার জন্য আর মাপ চাওয়ার জন্য কিছু কাজ করতে হয়। কি বলেন, ঠিক আছে না? এই কাজগুলোই আমি বলবো আপনাদেরকে, আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করব। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যে কথাটা এতক্ষণ মসজিদের ভিতরে মুসল্লিদেরকে বললাম, আপনাদের কানেও মাইকের মাধ্যমে পৌঁছাইলাম, একটু ভাবা উচিত। মা, আপনি যদি 50 বছর বয়স পেয়ে থাকেন, তাহলে আপনার জীবনেও অন্তত 35 বার শবে বরাত অতিবাহিত হয়েছে। আপনি কি করছেন? একটু ভাবেন, আপনার জিন্দিগিতে কি পরিমাণ আল্লাহ পাকের নাফরমানি হয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছেন, আল্লাহর কথা অমান্য করছেন, পর্দার লঙ্ঘন করছেন, স্বামীর সাথে দুর্ব্যবহার করছেন, শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করছেন। এভাবে আপনার দ্বারা কি পরিমাণ আপনজনের হক নষ্ট হয়েছে, আপনজনের মনে কষ্ট গেছে, আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করছেন। এগুলো একটু ভাবেন। আমরা যারা মসজিদের ভিতরে আছি, একটু ভাবা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন আর আমি আল্লাহর কাছ থেকে কি পাইলাম, আর বিনিময়ে আমি আমার আল্লাহ, আমি আমার রবকে কি দিলাম। একটু ভাবেন। কি বলেন? একটু আমার সাথে আপনারা বলবেন যে আল্লাহ জন্মের পর থেকে এই পর্যন্ত আমারে কি কি দিছেন। সব দিছেন না? কি বলেন? সবই তো দিলেন, না কিছু বাকি রেখেছেন? সামনেও দিবেন না? মরার পরেও তো আরো দিবেন। ওমা দিবেন না? কিয়ামতের মাঠেও দিবেন, পুরাটা দিবেন জান্নাতে গেলে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? তাহলে আল্লাহ আমাকে সব দিলেন, ভবিষ্যতে আরো দেবেন, কবর জগতে আরো দেবেন, হাসরের মাঠে আমাকে আরো দেবেন, জান্নাতে গেলে আমার কলিজাটাকে আল্লাহ পাক খুশি করে দেবেন, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করবেন। কিন্তু বুঝার বিষয় হলো আমি আমার রবকে কি দিলাম। এই বয়সে, এই বার্ধক্যে, এই যৌবনে, এই সময়ের মধ্যে আমি আমার রবকে কি দিলাম। যে সময় আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, ওই সময় আমার কি ছিল? কিছু থাকবে দূরের কথা, মুখে দাঁত আছে? কি বলেন, আছে? আমার কিছু থাকবে তো দূরের কথা, আমার মুখের দাঁতও তো ছিল না। এর মধ্যে
মায়ের পেট থেকে আসার পরে আমার পরনে কি কাপড় ছিল? কিছু থাকবে দূরের কথা, মুখের দাঁত নাই, গায়ে পোশাক নাই, ঠিক না? কি অসহায়। এর মধ্যে ফাম আছে, চলতে পারি না, ঠিক না? ফা তো আছে, শিশু সন্তান হাঁটাচলা করে, দেখছেন কখনো আপনারা? হাত আছে, ধরার ক্ষমতা, জবান আছে, জিহ্বা আছে, কথা বলতে। এখন পা দিয়া হাঁটে না, হাতে ধরে না, জিহ্বা দিয়া মুখে বলে না। কে দিছেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি রব তোমাকে দুটা পাও দিলাম, দুটা হাত দিলাম, দুটা চক্ষু দিলাম, দুটা কান দিলাম। তোমাকে আমি তোমার যা প্রয়োজন না চাইতে আমি রব্বুল আলামিন তোমাকে দিলাম। কি বলেন? চাইয়া নিছি? কেউ কি বলতে পারবে যে আমি আমার আল্লাহর কাছে দুইটা পা চাইয়া তারপরে নিছি? কি বলেন? কি পরিমাণ দয়া! না চাইতে সব যিনি দিলেন, আর তিনি চাইতে আমি কি দিলাম? তিনি চাইছেন আমার কাছে দৈনিক 32 বার তাকে রব যেন বলি। দৈনিক কবার? দৈনিক 32 বার, অর্থাৎ 32 রাকাত নামাজে 32 বার বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন, ঠিক না? তাহলে আমাকে আমার রব আমার যা প্রয়োজন সব কিছু দিলেন। আমার রব আমার কাছে কি চাইলেন? আমাকে দিতে সব দিলেন, আর আমার কাছে চাইতে একটুখানি চাইলেন। বান্দা, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 বার তুমি আমি যে তোমার রব, আমি যে তোমাকে দেনওয়ালা, আমি যে তোমাকে বানানেওয়ালা, আমি যে তোমার জীবন দেনওয়ালা, আমি যে তোমাকে মৃত্যু দেনওয়ালা, আমি যে তোমার খালেক, আমি যে তোমার মালেক, আমি যে তোমার সব কিছু। এই কথাটা তুমি একটু বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেন, ঠিক না? আবার রুকুতে গিয়াও সুবহান রাব্বিয়াল আজিম, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা। 392 বার 32 রাকাত নামাজে আল্লাহকে রব বলতে হয়। কতবার? 392 বার। প্রতিদিন 32 রাকাত নামাজের মধ্যে 392 বার আমি আমার রবকে রব বলতে হয়। পৃথিবীর কোন সন্তান তার মাকে 92 বার 392 বার ডাকে না? ডাকে? 24 ঘন্টায় ডাকে। আচ্ছা, ছেলে ডাকে না বুঝলাম, মা ডাকে? মা তার কোন সন্তানকে 392 বার প্রতিদিন কোনো সময় ডাকে না। পৃথিবীর কোনো মায় ডাকে না, কোনো শিক্ষক তার ছাত্রকে ডাকে না, কোনো মা বাবা তার সন্তানদেরকে ডাকে না, কোনো কর্মী তার নেতাকে ডাকে না, কোনো কর্মী তার নেতাকে ডাকে না। ডাকে? 392 বার প্রতিদিন আল্লাহ আমার রব, এ কথাটাই আমি বলতে হয়। তাহলে মাপ চাইতে হলে আল্লাহ যে আমার কি দিছেন এটা একটু ভাবতে হবে আগে, যে আমি আমার আল্লাহ থেকে কি কি পাইলাম। কি বলেন? নেতা থেকে কিছু পাইলে নেতার পিছ ছাড়েন না। হ্যাঁ, বাস্তব না বাস্তব বলেন তো? আমি আপনাদেরকে গরম করার জন্য না, বুঝার জন্য বলছি। আপনাদের কান গরম করিয়া সুরে সুরে কিছু কমু আপনারা খুশি হইবেন এই জন্য না। একটু ভাবেন যে আমার নেতা আমারে কিছু দিছে, আমি আর নেতার পিছ ছাড়ি না। আমার আল্লাহ আমারে সব দিলেন, এরপরও খবর নেই। আছে না? ফজর আছে, ফজর, জোহর, মাগরিব, এশা আছে? বলেন তো। তাহলে নেতাই কিছু দিলে নেতার পিছু ছাড়েন না,
আর আল্লাহ সবকিছু দিলেন, এরপরও আল্লাহর কথা স্মরণ হয় না, আল্লাহর কথা একটু ভাবেন না। পৃথিবীর সবচাইতে বড় আপনের নাম কি একটু বলেন? মা। মা কে? বাবা। আপনাদের ইমান কি বলে? সব বাদ দিয়া আপনি আবার ইমানকে জিজ্ঞাসা করেন, দিলকে জিজ্ঞাসা করেন যে পৃথিবীর সবচাইতে বড় আপন কে? আরে ভাই, মা বাপ সন্তানকে কলিজা দিয়া ভালোবাসে, কোনো সন্দেহ নাই, এরপরেও দিতে চায় না। হ্যাঁ, আপনারা তো মনে করছেন যে আব্বা আম্মা আমারে কলিজা দিয়া ভালোবাসে, এরপরেও দিতে চায় না। আপনি আপনার বাবা জীবদ্দশায় আছে, বাবারে বলেন, বাবা আপনার যে 5 কানে জমি আছে আমার 1 কানে দেন না, তো টের পাইবেন কি পরিমাণ আপন। দিব দিব বাপে কি কইব? আরে আমি মরার পরে তো এমনি সব তোমার, আমি একটু মরিয়া লই তারপরে নিও। এমনি কলিজা দিয়া ভালোবাসে, জান দিতে তৈয়ার, কিন্তু সম্পদ দিতে তৈয়ার নয়। এটা ডুবলি ভালোবাসা। আর আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে শুধু ভালোবাসি তা নয়, তুমি যা চাইবে সব দিতে আমি তৈয়ার। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আপনারা তো আপন মনে করে বলেছেন এ আব্বারে আর মারে, মূলে এত আপন যদি হয় পরে আবার জুদা কেন? পরে আবার সেপারেট কেন? এতই আপন, এতই প্রিয়, এতই ভালোবাসা, এরপরে মূলে এটা চোখের শীতলতা, চোখের একটু শান্তি, একটু তৃপ্তি, মনের একটু সান্ত্বনা আর কি। আব্বা আম্মা আমারে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, সব ঠিক, কিন্তু আল্লাহর চাইতে বেশি মা বাবাও সন্তানকে ভালোবাসে না। কোরআন শরীফ আল্লাহ কয়েক জায়গায় বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুন তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। যত জায়গায় সম্পদ আর সন্তান, এই দুইটা বিষয় আলোচনা করছেন একসাথে। সন্তানের কথা আর আপনার আমার সাথে কথা বলতে হবে, সম্পদের কথা আর সন্তানের কথা, এই দুই কথা পুরা কোরআন শরীফে সব জায়গায় একসাথে বলেছেন। সেখানে সব জায়গায়, সর্ব জায়গায় পুরা কোরআনে আগে সম্পদের কথা বলছেন, তারপরে সন্তানের কথা বলছেন। কেন? বান্দার কাছে সন্তানও প্রিয়, সম্পদও প্রিয়। ঠিক না ভাই? ঠিক না? ঠিক। এখন আসেন একটা পরীক্ষা দেন। সারা জীবন তো হুজুরের তালে তালে কইছেন, আজকে নিজেরা নিজেদের তালে বলেন। এই সম্পদও আপন, সন্তানও আপন, এই দুই আপন, এই দুই প্রিয় বস্তুর মধ্যে কোনটা বেশি? এটা কোন? পরীক্ষা দেন। খালি হুজুরের কত পরীক্ষা নিয়ে নিয়ে চাকরি দিয়েছেন, এখন আপনারা পরীক্ষা দেন। দোনোটাই প্রিয়, সম্পদও প্রিয়, সন্তানও প্রিয়, দুই প্রিয়র মধ্যে কোনটা বেশি প্রিয়? এটা কোন? হ্যাঁ, এই তো আপনারা কইলেন এখন সন্তান না সম্পদ? সম্পদ। তাহলে বোঝা যায় আব্বা আম্মার চাইতে, আব্বা আম্মার ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি। আব্বা আম্মার দয়ার চাইতে আল্লাহর দয়া বেশি। আব্বা আম্মার দোয়ার চাইতে আল্লাহ পাকের দেওয়া বেশি। ঠিক না? তাহলে আপনারাই কইলেন, আর আল্লাহ এটা বলছেন, আল মালু তাকাসুরুন ফিল আমওয়াল। আল্লাহ মালের কথা আগে বলছেন। কারণ কি? তোমরা যারা সন্তান মনে করছো আব্বা তোমারে ভালোবাসে না, আব্বা তোমাকে দিয়া সম্পদকে ভালোবাসে। তোমারে দিয়া আব্বা সম্পদ চায়, এজন্য 12 লাখ টাকা খরচ করি। বুঝেন নাই? হ্যাঁ, কারণ কি? আব্বা জানে 12 লাখ টাকা দিয়ে পাঠাইলে পরে 12 কোটি হবে। বুঝেন নাই? আব্বা আব্বা তার সন্তানকে নয়, আব্বা তার সম্পদকে ভালোবাসে। এজন্য দ্বিতীয় চায় না, বরং সন্তান দিয়া সম্পদ অর্জন করতে চায়।
এটা শুধু দুনিয়ার লাইনে নয়, আখিরাতের লাইনেও যারা তার সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, সেও তার সন্তানকে মহব্বত করে বানায় না, এই সন্তান দিয়া সে জান্নাত পেতে চায়, এজন্য বানায়। ওরাও লোভী, এরাও লোভী, উভয়জন একরকম। তবে এটা ওটার চাইতে ভালো, কারণ এটার টার্গেট দুনিয়া না, এটার টার্গেট আখিরাত, আর ওইটার টার্গেট হলো দুনিয়া। বুঝতে আমরা একটু ভুল বুঝি আরি, কি বলেন ঠিক না? তাহলে আব্বা আম্মা আফন না আল্লাহ? ये माले दौलत दुनिया रिश्ता व पैबंद बुताने वहमो गुमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম আজকের এই রাত পৃথিবীর সব মহাব্বতার সম্পর্ককে পিছনে রেখে আল্লাহর সাথে আমার ইমানি যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার বিশ্বাসের যে সম্পর্ক, এই সম্পর্কটা একটু বিয়োগ করা আছে, এটা যোগ করতে হবে। এই যোগটা করার জন্যই আজকের এই রজনী। আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলেন বিশেষ কিছু রজনী আছে, বিশেষ কিছু মুহূর্ত আছে। এই রজনী আর এই মুহূর্তগুলোতে তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করিবা। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরা, আল্লাহর ক্ষমার দিকে, মির রব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। এ হলো আয়াত। আল্লাহ বলছেন আল্লাহ যে ক্ষমা করবেন, আমরা যেন ওইদিকে দৌড়াই। আজকের এই রাতটা ক্ষমার রাত্রি না? ক্ষমার রাত তো, ক্ষমার রাত্রি যেহেতু, সেহেতু আমাদের করণীয় হইল আল্লাহ পাকের দিকে দৌড়ানো। এই যে আমরা এখন সবাই আসলাম, এটা হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমরা আল্লাহর ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এই তো নাকি? ভিতরে অন্য কিছু আছে নি? থাকলে এটা ডিলিট করে দেন। এটা দিলের ভিতরে ঢুকান যে আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমি তোমার কাছে মাফ চাই। মাফ চাইতে আমি আসছি, কষ্ট করে ওই জায়গাগুলো একটু অফ করে দেন। ওইটা আমরা এখানে মাপ চাওয়ার জন্য আসছি, কি বলেন ঠিক না? তাহলে মাপ চাইতে হলে কিছু কাজ করতে হয়। এক নম্বর, আল্লাহ পাকের কাছে তওবা করতে হয়। কি করতে হয় ভাই? তওবা করতে হয়। তওবার অর্থ কি? তওবার একটা কালিমা আছে, এই কালিমাটা ফাইললে ভালো, বেশি ভালো। আর যদি ওই কালিমাটা যদি না পারি, আমি আমার ভাষায়, আমি আমার জবানে বলবো আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত গুনার মাপ চাইতেছি। এটা তো পারবো অন্তত। তওবার কালিমাটা হলো আস্তাগফিরুল্লাহ। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ থেকে আমি তওবা করতেছি। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। কিসের থেকে ফিরবেন আপনি? হ্যাঁ, ওই তো সব তো আপনারা পারেন দেই মাশাআল্লাহ। গুনাহ থেকে আমি ফিরে আসলাম নেকের দিকে, অর্থাৎ গুনার কাজ আমি ছেড়ে দেব। আল্লাহ এটা তোমার সাথে আমার ওয়াদা। এতদিন নামাজ পড়ি নাই, আজকে থেকে নামাজ পড়বো, এটারে কয় তওবা। এতদিন পড়ে নাই, এখন আসছে পড়ার জন্য। আসি বলে আল্লাহ আমি যে এতদিন পড়ি নাই, মাপ চাই, সামনে থেকে আর মিস হবে না, সময় মতো নামাজ পড়বো। আল্লাহ আমি যেহেতু সামনে থেকে পড়বো, পিছনে পড়ি নাই, ভুল হয়েছে, তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও।
কি বলেন, ঠিক আছে না? কথা মিলছে তো? এটাকে বলে